هيا عباد الله أحباء الله صلوا على النبي يا ولي الله يا خليل الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় বায়োনিক নিবেদিত সুভাষিত রমাদান, পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছি আমি মাওলানা শোয়েবুর রহমান। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব, রমাদানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ও এর প্রতিকারে করণীয়। দর্শক, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুললিত কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত। এ পর্যায়ে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডান পাশে রয়েছেন হযরত মাওলানা মিজানুর রহমান মুহিব্বি, খতিব আল করিম জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে রয়েছে বিশিষ্ট আলিমুদ্দিন হযরত মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কেমন আছেন? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমরা শুরুতেই মাওলানা মিজানুর রহমান মুহিব্বি আপনার কাছে আসব। আপনি আমাদেরকে বলবেন যে রমজান মাস আসলেই যে আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়ে যায়, বিভিন্ন জিনিসের দাম বেড়ে যায়। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা এটা থেকে আমরা কিভাবে উত্তরণের পথ খুঁজে পেতে পারি? হামদান সালাতান ওয়া বাদ। ধন্যবাদ জানাচ্ছি আমার হৃদয়ের গহীন থেকে বিজ্ঞ উপস্থাপক মহোদয় আপনাকে, এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতরণ আপনি ঘটিয়েছেন। আসলে আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাই রমজান আসলেই একদল অসাধু ব্যবসায়ী তারা এটাকে পুঁজি করে তাদের পণ্যদ্রব্য বৃদ্ধি করে দেয়, এবং এটার এমনভাবে বৃদ্ধি করে দেয় যাতে সাধারণ মানুষের ক্রয় বিক্রয়ের বাইরে চলে যায়। এই ব্যাপারে আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই তাহলে দেখতে পাই আসলে এটার কারণটা কি। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে আল এহতেকার, মজুদদারিতা। এবং তিনি এভাবে বলেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল ইমসাকুত তাআম আনিল বাই, সে বিক্রি বন্ধ করে রাখে অথচ এর ভিতরে তার ফায়দা থাকে, কিন্তু মানুষ ও হাজাতিন নাস ইলাই, মানুষের প্রয়োজনীয়তা থাকে, এরপরে সে তার পণ্যটাকে সে বৃদ্ধি করে রাখে। এটার কারণে দেখা যায় কি বাজারের গোলমাল হয়ে যায় এবং পণ্যদ্রব্য বৃদ্ধি হয়ে যায়। তো সেই হিসাবে আমরা বলতে পারি এই যে আমরা রমজান কেন্দ্রিক বাংলাদেশে যে ব্যবসায়ীরা বাজারকে
পণ্যদ্রব্য বৃদ্ধির যে অন্যতম মাধ্যম হিসেবে দাঁড় করায় অন্যতম কারণ হচ্ছে একটা হচ্ছে মজুতদারিতা। আমরা কিন্তু দেখেছি ইতিপূর্বে যে আলু অথবা পেঁয়াজ এগুলো তারা গোডাউনের ভিতরে রেখে দেয়, এরপরে যখন দাম বেড়ে যায় তখন তারা এটাকে আবার পরবর্তীতে সাপ্লাই করে। হ্যাঁ, এটাই হচ্ছে অন্যতম একটি কারণ। এবং এটার অন্য আরেকটি কারণ হচ্ছে সিন্ডিকেট। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজুতদারিতার ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করেছেন ১,৫০০ বছর আগে। আমরা যদি সহিহ মুসলিমের হাদিস মোবারকের দিকে তাকাই, ১৬০৫ নম্বর হাদিস, রাসূলের জবান মোবারক থেকে বলছে, আন মা'মার ইবনে আবদুল্লাহ আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াহতাকিরু ইল্লা খতিগুন। রাসূলের জবান মোবারকে বলছেন যে পাপী ছাড়া ইহতেকার করতে পারে না, মজুতদারিতা কেউ করতে পারে না। তাহলে ১ নম্বর কারণ হচ্ছে পণ্যদ্রব্য বৃদ্ধির মজুতদারিতা। নাম্বার ২ হচ্ছে সিন্ডিকেট। সিন্ডিকেট অন্যতম একটি কারণ। আমি আপনাকে আবু দাউদের একটি হাদিস শোনাতে চাই, এবং আবু দাউদ শরীফে একটি বাব কায়েম করা হয়েছে, বাবু তাহরিমিল ইহতেকার ফিল আকওয়াত। এবং মুসনাদে আহমদের একটি হাদিস মোবারক এসছে, সিন্ডিকেটদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে তিনি অবস্থান নিয়েছিলেন। রাসূলের জবান মোবারকে বলছেন, মান ইহতেকারা তাআমান ৪০ লাইলাতান, যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত ইহতেকার করবে, খাদ্যকে আটকে রাখবে, সিন্ডিকেট করবে, রাসূলের জবান মোবারকে বলছে ফাকাদ বারিউম মিনাল্লাহ, সে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের জিম্মা থেকে বের হয়ে যায়। নাউযুবিল্লাহ। অতএব ২য় নাম্বার কারণ হচ্ছে সিন্ডিকেট। নাম্বার ৩ হচ্ছে কালোবাজারি। আমাদের এই রমজান আসলে দেখবেন, আমার এটা আসলে বলতে হয় খুব কষ্ট নিয়ে, আসলে বাস্তব। অন্যান্য দেশের ভিতরে রমজান আসে ব্যবসার, আল্লাহর সাথে ব্যবসা করার জন্য। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর বাংলাদেশের মানুষ তারা চিন্তা করে ১১ মাস কেমনে রমজান আসবে, কেমনে এই ১ মাস ব্যবসা করে বাকি ১১ মাস খাবে। নাউযুবিল্লাহ। অথচ দেখেন, আমরা যদি একটু সূক্ষ্ম দৃষ্টিতে তাকাই, প্রথম রমজান কাঁচামাল দ্রব্য লেবুর হালি ১০০ টাকা, বলেন। আমরা কিন্তু দেখেছি যে এর পূর্বে খুবই কম ছিল, মানে ১৫ টাকা ছিল, ২০ টাকা ছিল, কেউ কিনে নাই। ওইটা কি পরবর্তীতে তারা মজুদ করে রেখে এখন রমজান মাসে ১০০ টাকা করে বিক্রি করছে। জি। এরপর দেখেন, আপনি যদি এই ১০ দিন পরে যদি ২০ দিনের দিকে তাকান, দেখবেন শাড়ি, কাপড়, চুপড় এটার দাম বেড়ে যাবে। ৫০০ টাকার শাড়ি ১,০০০ টাকা হয়ে যাবে। শেষ 10 দিন যারা নারীর টানে বাড়ি যাবে, তারা বাসে ১,০০০ টাকার ভাড়া ২,০০০ টাকা। অথচ ওই লোকটা তো ঢাকা শহরে এসছে, ৫০০ টাকা করে তার ইনকাম করতে কষ্ট হয়েছে, অথচ তার ১,০০০ টাকা ২,০০০ টাকা দিয়ে সে যেতে পারে না। আমি এমনও দেখেছি বাংলাদেশের এই ঢাকা শহরে অনেক মানুষ ঈদ করতে যেতে পারে না। দ্যাটস দ্য রিজন, হচ্ছে তার কাছে পকেটে টাকা নেই। জি মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার আকারে আমাদেরকে বলছিলেন। আমরা ফিরে যাচ্ছি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, আপনি আমাদেরকে বলবেন যে আসলে আমাদের এই মুসলমানদের লেনদেনটা কেমন হওয়া উচিত। যে আসলে আমরা তো এই যে মাওলানা মিজানুর রহমান মুহিব্বি ভাই উনি বললেন এতক্ষণ যে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমরা যে কোনো একটা পণ্যকে যখন দেখি এটা একটা চাহিদা বেড়ে যায় তখন আমরা দ্রব্যমূল্যর বৃদ্ধি করে ফেলি। তো আসলে এটা কি এই মুসলমানদের এটা উচিত, বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বিষয়গুলো শিক্ষা দেন? অবশ্যই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে লেনদেন করেছেন সে বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। শুকরিয়া। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক আমার পাশে রয়েছেন মাওলানা মিজানুর রহমান সাহেব। আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই গোটা উম্মতকে, গোটা জাতিকে যে সত্য আদর্শে শিক্ষা দিয়েছেন, এর মধ্যে একটা উল্লেখযোগ্য ছিল ব্যবসায়ের ক্ষেত্রে সততা, যে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হাদিস শুনিয়েছেন, আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, যে সৎ ব্যবসায়ী সততার সাথে যে ব্যবসা পরিচালনা করে তার কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তার অবস্থান হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। সুবহানাল্লাহ। তো ব্যবসায়ী ব্যক্তি সে নিজের অবস্থানে সৎ থাকলে, নিজে সততার সাথে ব্যবসা করলে অপর ভাইকে কখনো বা তার ক্রেতাকে কখনো সে ঠকাইতে পারে না, বা তাকে কখনো সে খারাপ মাল অথবা 1 টাকার জিনিসটাকে 5 টাকা বিক্রি করতে পারে না।
আমরা কিন্তু দেখেছি যে আমাদের যে পূর্ববর্তী যে সমস্ত ইমামরা ছিলেন তারা কিন্তু অনেকেই ব্যবসায়ী ছিলেন, বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিন্তু ব্যবসায়ী ছিলেন। আমরা এইভাবে আমাদের পূর্বকার যত ইমামদেরকে দেখব তারা কিন্তু ইলমের খেদমত যেভাবে করেছেন একই সাথে তারা ব্যবসা করেছেন। জি জি, বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার নিজের একটি ঘটনা লিখেছেন যে উনি একটি পণ্য 5,000 টাকা 5,000 দিনারে বিক্রি করার ওয়াদা করেছিলেন একটা কাফেলার কাছে। তো এই কাফেলা 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ফিরে আসে নাই এই মালটাকে নিয়ে যাওয়ার জন্য। দ্বিতীয় আরেকটি কাফেলা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে 10,000 দিরহামে মালটা নেওয়ার জন্য আসছেন, প্রস্তাব দিয়েছেন, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই প্রথম পক্ষের কাছে 5,000 টাকায় ওয়াদাবদ্ধ হওয়ার কারণে দ্বিতীয় পক্ষের কাছে 5,000 টাকা বেশি পেয়েও 10,000 টাকা পেয়েও মালটা বিক্রি করে নাই, কারণ তিনি নিজের জায়গায় সৎ ছিলেন, সততার ব্যবসা করেছেন বলে। সুবহানাল্লাহ। তো মাওলানা আতিকুল্লাহ বিন রফিক আপনার কাছে আমরা আসব। আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল, কো-স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। আমরা ফিরে যাচ্ছি মাওলানা মিজানুর রহমান মুহিব্বি আপনার কাছে, যে আপনি আমাদেরকে বলবেন এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয় রমজান মাসে, তো এখান থেকে আমরা মানে এর প্রতিকারে আমরা কি করণীয় বা আমরা কি করতে পারি? জি, আমি ভাইয়ের কথা চমৎকার করে শুনছিলাম। আসলে ইমাম বুখারীর কথাটি বলছিলেন যে এখানে তাকওয়া ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ উইদাউট দিস ফাংশন। আসলে প্রতিকারের ক্ষেত্রে তাকওয়াটা একটি অন্যতম মাধ্যম হতে পারে। তাকওয়া যদি বান্দার কলবে থাকে তাহলে সে কখনো অন্যায় করতে পারে না। এজন্য আমরা যত তাকওয়াবান হতে পারবো তাহলে এই অন্যায়টা এমনিতেই দূর হয়ে যাবে। তারপর আমাদের কিছু কথা কিছু কাজ আমাদের করতে হয়, কারণ সমাজে চলতে গেলে এটি বাস্তবায়ন করতে হয়। এর ভিতরে যদি এই সিন্ডিকেট মজুদদারিতা এহতেকারকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে মূল্য নির্ধারণ করতে হবে। রাষ্ট্রপক্ষ থেকে যখন মূল্যটা নির্ধারণ করা হবে তখন আমি আপনি এবং লোয়ার লেভেল পর্যন্ত মানুষটি কিন্তু জানবে যে এই পণ্যটির দাম কত, আজকে লেবুর হালি কত, 20 টাকা। যখন সে 30 টাকা চাবে বলবে আই উইল গিভ অ্যালিগেশন, আমি কিন্তু রাষ্ট্রের কাছে তোমাকে ধরিয়ে দেব, অভিযোগ দেব, তখন কিন্তু সে বাধ্য হয়ে তার দাম কমিয়ে রাখবে। এজন্য আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রাষ্ট্রপক্ষ যখন ক্ষমতাকে অপব্যবহার না করে, যদি তার যারা কি বলে ফলোয়ার্স থাকে, অনুসারী থাকে, ভোক্তা থাকে, তাদেরকে যদি ফলো করে, তাদের প্রতি যদি ক্ষমতাকে যদি বাস্তবায়ন করে যদি এই পণ্য দ্রব্যের যদি হ্রাস তারা নিজে হাতে নেয় তাহলে এটি অচিরেই কমানো সম্ভব। অর্থাৎ ফিনিশিং হচ্ছে রাষ্ট্রপক্ষ যখন নির্ধারণ করবে অতি সাধারণ অল্প সময়ে এটা রিমুভ হয়ে যাবে। জি মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি মাওলানা আতিকুল্লাহ বিন রফিক, আপনি আমাদেরকে সর্বশেষ বলবেন যে আমাদের মুসলিম হয়ে আমাদের কিভাবে লেনদেনটা করা উচিত, বা মুমিন হিসাবে মুসলিম হিসাবে আমাদের কি করা উচিত? ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সততার সাথে ব্যবসা করার ক্ষেত্রে আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থাটা দাঁড়িয়েছে, ব্যবসার অবস্থা, এটাকে বিজনেস পলিসি নামে একটা হটকারিতা অথবা মানুষকে ঠগানো, মানুষকে ধোঁকা দেওয়া ইত্যাদি বিষয় শেখানো হচ্ছে। তো এই বিজনেস পলিসি নামে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে এখানে পরিবর্তন আনা দরকার। আপনি দেখবেন যে এই 10 টাকার চিপস, এটা চিপস থাকে কয়েকটি, কিন্তু হাওয়া দিয়ে পুরোটা একদম ভরা থাকে। এটা কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে ধোঁকা দেওয়া হচ্ছে। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন প্যাকেটজাত যে পণ্যগুলো আছে, কোম্পানিগুলো করা হচ্ছে, এখানে কোম্পানি তার মূল চিন্তা ভাবনা থাকে কি করে সে বেশি অল্প টাকা ব্যয় করে বা অল্প পণ্য দিয়ে বেশি ইনকাম করতে পারে। তাদের এই যে মনোভাব, এই মনোভাব থেকে ফিরে আসতে হবে। এটা কিন্তু একটা ধোঁকার পলিসি, অবশ্যই ধোঁকা। এবং মানুষকে সেবা করবে এই মনোমানসিকতা যদি তাদের মধ্যে তৈরি হয় এবং ধোঁকা দেওয়ার যে তার মনোমানসিকতা এর থেকে যদি ফিরে আসে, সততার সাথে ব্যবসা করা শুরু করে, আশা করি আমাদের বাংলাদেশের চিত্রটা পাল্টাবে। আমরা কিন্তু দেখেছি যে ভোক্তা অধিদপ্তর যে সময় তারা বিভিন্ন দোকানে গিয়ে তাদের যে ওজন দেয়া হয় যেই মেশিনের মাধ্যমে, সেটা যখন তারা মাপ দেয় তখন সেখানে প্রায় 10 গ্রাম 15 গ্রাম প্রত্যেকটা পণ্যে আপনি দেখবেন যে কিন্তু কেজিতে কমে যায়।
তো এখানে কিন্তু যখন আপনি দেখবেন যে তারা 10 কেজি বা 20 কেজি পণ্য যখন বিক্রি করে তখন কিন্তু তার প্রায় 2 কেজি বের হয়ে আসে। তো এই 2 কেজি কি হারাম হয় না? হারাম হয়, অবশ্যই অবশ্যই হারাম হয়। জি মোহতারাম, আপনারা অসংখ্য ধন্যবাদ। আপনারা অত্যন্ত চমৎকারভাবে উক্ত বিষয়ের উপরে আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কো-স্পন্সরশিপ হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনতে শুনতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতন বিদায় নিতে হচ্ছে। প্রতিদিন এই সময় আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। একটি নাশিদ শুনতে শুনতে আজকের মতন বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলো মলো টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়েরা সুকলে ঝরনার পানিতে। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়েরা সুকলে ঝরনার পানিতে। বিজুলি চায় মালা হতে, পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা।